বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান শেখ ইমন। আজকে আপনাদের মাঝে কিছু কথা নিয়ে চলে আসলাম। আজকে কথা নিয়ে আসলাম আমার মনের কথা এবং আমার মনের কষ্ট এবং আমার বেদনা নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে আজকে এই ভিডিওটি করা। তো অবশ্যই আমার ভিডিওটি একটু বড় হতে পারে, শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করবেন এবং দেখবেন। আমার এই কথা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার কথার মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, শুধু চালক ভাইদের নিয়ে কথাগুলো বলবো এবং সংগঠনের বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমার এই সংগঠন থেকে নিজে থেকে পদত্যাগ করা এবং পদ থেকে পদত্যাগ করা, সংগঠন থেকে পদত্যাগ করা এবং সংগঠনের থেকে পদত্যাগ করা। যাই হোক, শুরু থেকে আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমার যদি কোথাও ভুল হয়ে যায় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা জানেন বাংলাদেশের ৬৬টা জেলার মধ্যে অনেক ড্রাইভার সাহেবরা জানেন যে আমাদের একটি সংগঠন আছেন, বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার শ্রমিক ইউনিয়ন। এই শ্রমিক ইউনিয়ন নিয়ে চালক ভাইদের জন্য সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা এবং কাজ করার জন্য, সহযোগিতা করার জন্য, সমস্যা সমাধান করার জন্য শ্রমিক ইউনিয়ন সংগঠনটি খোলা হয়। এই সংগঠনের ধারায় আমাদের চালক ভাইরা অনেকেই উপকার পেয়েছেন এবং পাচ্ছেন। তা আমি কেন পদত্যাগ করলাম, সংগঠন থেকে কেন নিজে থেকে পদত্যাগ করে চলে আসলাম, অবশ্য বিস্তারিত আপনারা জানতে পারবেন। এই সংগঠনটি 2024 সালে সংগঠনটি উদ্বোধন করা হয় এবং খোলা হয়। এই সংগঠন 2024 থেকে 2026 পর্যন্ত এই সংগঠনটি আজ 1.5টি বছর সংগঠনটি চলছে। প্রথমত এই সংগঠন ছিল বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা। এই একতা গ্রুপটি 16-17টি মাস ধরে, 15টি মাস ধরে এই সংগঠনটি একতা নামে অনেকেই জানেন আপনারা। এই সংগঠনটির রাষ্ট্রে শ্রমিক ইউনিয়নটি একটি নাম পরিচিত করা হয়। এখন এই সংগঠনের নাম বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার শ্রমিক ইউনিয়ন। তবে সেই সংগঠনে চালক ভাইদের জন্য কিছু কাজ রয়েছে, চালক ভাইদের জন্য সহযোগিতা রয়েছে, সংগঠন করে আসছে আলহামদুলিল্লাহ। এই সংগঠন থেকে আমি কেন পদত্যাগ করলাম, সংগঠন থেকেই আমি পদত্যাগ করেছি, আপনারা অনেকেই জানেন না এবং আজকে আমার ভিডিওটি দেখার পর অবশ্যই বিস্তারিত জানতে পারবেন। যে কোনো জিনিসের একটা শুরু আছে কিন্তু শেষ হতে অনেক সময় লাগে, কিন্তু আমার লাইভে খুবই শীঘ্রই অনেক তাড়াতাড়িভাবেই শেষ হয়ে গেল। এটার দায় থাকে কিছু কিছু মানুষ দায় থাকে। তো আমি আপনাদের ভিডিওর মাঝে তুলে ধরবো না এবং আপনারা কেউ উল্টাপাল্টা কমেন্টস করবেন না। আজকে আমি এই সংগঠন থেকে পদত্যাগ করেছি, সংগঠনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি শুধু কিছু মানুষের কারণে। বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার শ্রমিক ইউনিয়ন এই সংগঠনটি যখন জন্ম দেওয়া হয়, যখন খোলা হয়, এই সংগঠনটি এই আমার ধারায় এই সংগঠনটি আজকে এই পর্যন্ত আনতে পেরেছি আপনাদের সহযোগিতার কারণে। আপনারা সকলেই হেল্প করেছেন, আপনারা সবাই মিলে এই সংগঠনটি সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন। আজকে এই সংগঠনে অনেক বড় একটি জায়গায় চলে যেতে পেরেছি আমরা। তা আমি আপনাদের বলতে চাই, আমাদের বাংলাদেশে কেন প্রাইভেট সেক্টরের সংগঠন হয় না, অবশ্যই আমি আপনাদের বিস্তারিত তুলে ধরব। হয়তো বা এরকম তুলে ধরার মতো কেউ নেই এবং কেউ তুলে ধরেও নেই, মুখে মুখে সবসময় আমরা শুনে থাকি এবং শুনেছি। আজকে আপনাদের মাঝে অবশ্যই আপনারা জানতে পারবেন কেন, কারণ কি এবং কি কারণ। একটা জিনিসের যে কোনো একটা কাজ করতে হলে উদ্যোগ তো নিতেই হবে। সেই উদ্যোগটার মাঝ থেকে যদি তৃতীয় ব্যক্তি, চতুর্থ ব্যক্তি এবং থার্ড পার্সন লোক যদি এসে বলে এই সংগঠনের আমি নিজে প্রতিষ্ঠাতা, এই সংগঠন আমি নিজে করেছি, এই সংগঠন থেকে আমার অনেক অবদান আছে, এসব কথা যদি কেউ বলে তাহলে যে সংগঠন জন্ম দিয়েছে সেই সংগঠনে তাকেই ভুলে যায়। সিস্টেমটা হচ্ছে এরকম, কেউ কারো জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হয়। সেরকম আমার সাথে এরকম ঘটনা ঘটেছে। হয়তো আমার এই ভিডিও দেখে
এই শ্রমিক ইউনিয়নের অনেক সদস্যরা, অনেক কমিটির লোকরা আমার উপরে রাগ করতে পারে, আমার উপরে ক্ষিপ্ত হতে পারে। আমার সাথে কি ঘটনা ঘটেছে এই সংগঠনে অবশ্যই আমি তুলে ধরব। বেশি দিন না, এই যে রোজার মাসে আমার সাথে একটি ঘটনা ঘটে যায়। এই ঘটনাটি ঘটেন আমার নিজ এলাকা যেখানে আমি থাকি ওটার পাশে বাউনিয়া যেতে এবং রানার পিছনে ঘটনাটি আমার সাথে ঘটেন রোজার মধ্যে। আমি যখন বাইক চালায় যাই, আমার হাউস থেকে 2-3টা বাইক আমাকে ফলো করেন। ফলো করার পরে ওনারা গাড়ি টান দিয়ে যাওয়ার পর আমাকে রানারের পিছনে যেয়ে ওখানে আমাকে গাড়িটা আটকায় এবং ওখানে আমার সাথে অনেক তক্ক মজা হয়। সেটা কেন হয় জানেন? সেখানে আমার সাথে ঘটনা ঘটেন সংগঠন থেকে আমাকে বন্ধ করতে হবে, এই সংগঠনের জায়গা বন্ধ করতে হবে এবং এই সংগঠন আমাকে এভাবে বলে যে সংগঠন তুই চালাতে পারবি না। এবং কেন বলছে, কারা বলছে আমি জানি না, আজ পর্যন্তও জানি না। আমি আপনাদের কাছে কারো শেয়ার করি নাই, আমি আজকে ভিডিওর মাঝে তুলে ধরলাম। আমি বলেছি আমি চেষ্টা করে দেখব, মানুষের ভালো কাজ করার জন্য হলেও কিছু বাধা আসবে, সে বাধা পেরিয়ে হয়তো সামনের দিকে এগিয়ে যেতে হয়। আমি জানি না কারা এই কাজটি করেছেন আমার সাথে, কিন্তু অবশ্যই আমি এতটুকু বলতে চাই, আপনারা যারা আমার সাথে এই কাজটি করেছেন হয়তোবা অন্য সংগঠন হতে পারে, অন্য রাজনীতিবিদ হতে পারে এবং আমাকে এই সংগঠন থেকে বহিষ্কার করা এবং নিজে থেকে পদত্যাগ করা কারণও হতে পারে। তো অবশ্যই আমি আপনাদের বলতে চাই, জন্ম একদিন, মৃত্যু একদিন। ভালো কাজ করে যদি কেউ মৃত্যু স্বাদটা নিতে চায়, উপর আল্লাহ জানে যে পাখিগুলো কি হবে। তো আজকে আমি পুরো সংগঠন থেকেই পদত্যাগ করার কারণটি হচ্ছে শুধু একটি ইস্যু নয়, আরও অনেক ইস্যু আছে। সেখানে সম্মান, সেখানে মান, সেখানে যদি আপনি সম্মানটা যদি না পান, সেখানে থাকার কোনো প্রয়োজন হতে পারে না। তো আমি আপনাদের চালক ভাইয়ের জন্য কাজ করার জন্য 9টি দাবি তুলে ধরেছিলাম। 9টি দাবি বাস্তবায়নের কারণে কাজ করেছিলাম। সংগঠন খোলার পরে আমি মানববন্ধনে ডাক দিয়েছিলাম, সেখানে আপনারা এসেছিলেন। পহেলা আমি পালন করেছিলাম, সেখানেও আপনারা এসেছিলেন। এখন আপনারা সংগঠন একটু ভালো হয়েছে, সংগঠনে কোনো প্রোগ্রাম এবং সংগঠনে অনেক কিছু করা হয়েছে। আপনাদের সহযোগিতার কারণে এই সংগঠনটি আজকে এ পর্যন্ত আসতে পেরেছে। অনেকে বলেছে আমি থাকলে সংগঠন নষ্ট হয়ে যাবে, আমি চলে গেলে সংগঠন আরো ভালো চলবে। সবকিছু এই ডিসিশনের মাধ্যমে, আমার একার ডিসিশনে, আমার একার জ্ঞানে আমি এই সংগঠন থেকে নিজে থেকেই পদত্যাগ করেছি অনেক বিষয়ের কারণে। অবশ্যই আপনাদের জানা উচিত এবং এই সংগঠনের সাথে আমার কোনো এখন সম্পর্ক নেই, সংগঠনে আমি কোনো কাজকর্ম করি না এবং এই সংগঠনের সাথে আমার কোনো লেনদেনও নেই। আমি বলতে চাই, কেউ বলতে পারবে না এই সংগঠন থেকে আমি 2টা টাকা খেয়েছি, 1টি পয়সা খেয়েছি, কেউ বলতে পারবে না। আমি যতদিন দায়িত্ব ছিলাম হয়তো আমাকে আরও অনেক আগে থেকেই সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল, হয়তো পারেনি। অবশেষে দেখলাম আমি এখান থেকে যদি পদত্যাগ না করি তাহলে হয়তো সংগঠন ভেঙে যেতেও পারে, সংগঠন মানুষের অনেক ইচ্ছা পূর্ণ হবে না। তো অবশ্যই সব কিছুর সিদ্ধান্ত আমি নিজে নিয়েছি। এই সংগঠন থেকে আমি আজকে নিজে থেকে সরে এসেছি। সংগঠনের সাথে আমার কোনো যুক্ত নেই, সংগঠনের সাথে আমার কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। এই সংগঠন আমার কাছে কিছুই পাবে না এবং সংগঠনের অর্থ বলেন, সংগঠনের কাগজ কলম বলেন, সংগঠনের ফরম ফাইল বলেন, কোনো কিছু আমি নিজের আন্ডারে আমি রাখিনি কখনো। কিন্তু এই সংগঠনে কিছু মানুষ চেয়েছেন এই সংগঠনে যাতে আমি না থাকি। সংগঠনে যদি একটি প্রতিষ্ঠাতা যদি না থাকতে পারে, সে সংগঠনে কতটুকু আগাবে এবার আপনারা ভেবে নেন। সংগঠনের শুধু সংগঠন নয়, যে জন্ম দিয়েছে, জন্মদাতা পিতা যদি সন্তান যদি সে তাকে ভুলে যায়, সেই সন্তান কিভাবে মানুষ হবে আপনারা এবার ভেবে দেখেন। তো অবশ্যই এই সংগঠনটি আমি সাধুবাদ জানাই, সংগঠনের নেতাকর্মীদের আমি সাধুবাদ জানাই, সংগঠনের নেতৃবৃন্দদের আমি সাধুবাদ জানাই। সংগঠনে আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং এই সংগঠনটি আরো ভালোভাবে চালানোর জন্য আমি দোয়া করব। সংগঠন যেন আরো আপনারা সামনের দিকে সুস্থভাবে নিতে পারেন এবং যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি বলতে চাই, সংগঠনে আপনারা কঠোরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং এই সংগঠনটি আপনারা যেন চালক ভাইদের পাশে দাঁড়াতে পারেন।
হয়তো আপনারা অনেকেই অনেক কিছু বলতে পারেন আমাকে যে পদের কারণে হয়তো আমি সংগঠনে ছিলাম, আজকে পদ নেই দিয়ে সংগঠন থেকে আমি চলে এসেছি। নো, একটি জায়গায় যদি আপনি থাকার পরেও যদি কাজ না করতে পারেন, সেখানে অনেক সিস্টেম থাকে, কিন্তু এই সংগঠনে মানুষের কল্যাণের জন্য কতটুকু কাজ হবে আমি জানি না। এবং এই সংগঠনে যারা দায়িত্বতে আছেন, সংগঠনে যারা দায়িত্ব আছেন তাদেরকে আমি বলবো, তাদেরকে হাতে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই অবশ্যই এই সংগঠনটি সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি সম্মানিত চালক ভাইদের আমি এই উদ্দেশ্যে কথাগুলো বলবো, আরও বলবো যে সংগঠনগুলো আশেপাশে আপনার যারা আছেন তাদের সাথে ভালো একটি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। এবং আমি আপাতত কোনো সংগঠনে থাকছি না এবং কোনো সংগঠনে আমি যুক্ত হচ্ছি না। সংগঠনে আমি চেয়েছিলাম একটু অরাজনৈতিকভাবে মাদকমুক্তভাবে সংগঠন কি গড়ে তুলব, কিন্তু না, সেখানে রাজনৈতিকভাবে সেই সংগঠনে এবং বিভিন্ন গ্রুপিংভাবে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে আমি বলতে চাই, আমার পরিচিত যারা আছেন সবাই সংগঠনে থাকবেন। আমি চলে এসেছি বলেই আপনার সংগঠন থেকে চলে আসবেন না। আমি আপনাদের বলতে চাই, আপনারা দেখিয়ে দেন আমি না থাকলে কি হয়েছে। সংগঠনের রুলস অনুযায়ী চলবে, এটাই স্বাভাবিক। হয়তো 2 জন হোক, হয়তো 5 জন হোক, এটাই কিন্তু আমরা বলে আসি। সেই সংগঠনের নীতিমালা অনুযায়ী চলবে, সংগঠনের আইন অনুযায়ী চলবে। সে সংগঠন যদি আমরা সদস্যই না থাকতে পারি, সেখানে কিভাবে আমরা চলব? অবশ্যই আমি সংগঠন থেকে পদত্যাগ, সংগঠন থেকে যেটা আমার ছিল সেটা অবশ্যই আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন সবাই বাস্তবায়ন করার চেষ্টা করবেন। অনেক কষ্ট লাগে এই সংগঠনে যখন খুলেছি, সংগঠনের একটি সন্তান যখন চলে যায়, সংগঠন ছেড়ে যদি একটি মানুষ চলে যায়, সেই সংগঠনের কতটুকু কষ্ট হয় সেটা আপনারা ভালো করে বুঝবেন। কিন্তু আমি আপনাদের অনেকেরই হয়তো বা মনে কষ্ট দিতে পারি, অনেকের আঘাত দিতে পারি, এই জন্য হয়তো সংগঠন থেকে আমাকে আল্লাহ তাআলা চেয়েছেন সংগঠন থেকে আমাকে সরিয়ে দিতে। হয়তো মানুষের ইচ্ছা পূরণ হয়েছে, এই সংগঠন থেকে আমি চলে এসেছি, মানুষের আশা পূর্ণ হয়েছে, মানুষের ইচ্ছা পূর্ণ হয়েছে। তো অবশ্যই সম্মানিত ভাইয়েরা, সম্মানিত চালক ভাইয়েরা, আমি আপনাদের বলতে চাই, জানাতে চাই, সংগঠনে আপনারা অনেকেই অনেক কিছু ভাবতে পারেন এবং আমি বলবো আমি এখনো সৎ আছি। আমি এখনো সংগঠন থেকে একটি টাকা খাইনি, এখনো সংগঠন থেকে কেউ আমাকে বলতে পারবে না আমি কোনো সদস্যর কাছ থেকে টাকা আমার পকেটে রেখে দিয়েছি, কেউ বলতে পারবে না। সংগঠনের সমস্ত জিনিসপাতি আমি সংগঠনকে বুঝিয়ে দিয়েছি, সংগঠনকে সমস্ত কাজগুলো আমি সদস্যকে বুঝিয়ে দিয়েছি, সংগঠনের সমস্ত ফাইলগুলো আমি কমিটিকে বুঝিয়ে দিয়েছি। তারা হাসি মুখেতে সংগঠনের সবকিছু নিয়ে নিয়েছে। তারপরেও আমি সংগঠন থেকে আমি দুঃখ পাইনি। দুঃখ একটি কারণে পেয়েছি, সংগঠন থেকে কাউকে যদি বের করে দেওয়া হয় সেটা কোনো কষ্ট নয়, বের করে দেওয়ার পরে যদি লাথি মেরে দেয় সেটাই কিন্তু অনেক কষ্ট। তো আমি আপাতত কোনো সংগঠনে থাকছি না। যদি কখনো কোনো সংগঠনে যুক্ত হই, যদি নিজে কখনো সংগঠন তৈরি করি, তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন সংগঠনের বিষয় আমি কী ধরনের কাজ করছি এবং কেন কাজ করছি, কোন হিসেবে আমি সামনের দিকে এগিয়ে যাব, অবশ্যই আপনারা জানতে পারবেন। এবং বাংলাদেশের সমস্ত চালক ভাইদের নিয়ে অবশ্যই আমি একদিন এই সংগঠনে যে কোনো একটি সংগঠনের নাম দিয়ে যে কোনো একটি সংগঠন খুলে হয়তো কোনো সংগঠনে যুক্ত হয়ে আমি চালক ভাইদের ইচ্ছা পূরণ করব। তো অবশ্যই আমি আপাতত কোনো কিছু করছি না, আমি সংগঠন থেকে কার্যক্রম হিসেবে বন্ধ আছে। আপনারা অবশ্যই অবশ্যই সংগঠনে আপনার যার যে সংগঠনে ভালো লাগে অবশ্যই সংগঠনে থাকবেন এবং আমার মতো যেন কোনো প্রতিষ্ঠাতা সংগঠন থেকে যেন অপমান, সংগঠন থেকে যেন কোনো প্রতিষ্ঠাতা যেন সংগঠন থেকে দুঃখ আঘাত যেন না পায়। আমি এটাই আল্লাহর কাছে দোয়া করি, এরকম ঘটনা যাতে কারো কোনো না ঘটে এবং কারোর সাথে যেন কোনো ঘটনা না ঘটে। আপনারা জানেন একটা সংগঠন করতে, একটা সন্তান মানুষ করতে কতটুকু কষ্ট হয়, একমাত্র যে তৈরি করেন সেই বুঝতে পারেন। ভাই আপনি তো পরে আসছেন, আপনি তো থার্ড পার্টির লোক, আপনি তো সংগঠনে ছিলেন না। আপনাকে সংগঠনের পদ দেওয়া, সংগঠনে অ্যাক্টিভ করা, সংগঠনে অ্যাডমিট বানানো, সংগঠনের মানুষের সাথে পরিচয় করা দেওয়া, সংগঠনের ভালো একটি পদে দেওয়া, সেটা কে করেছে? যে প্রতিষ্ঠাতা থাকেন সেই একমাত্র করে থাকেন। আর আজকে আপনারা তাকেই ভুলে গিয়েছেন। যাই হোক, মানুষের ইচ্ছা, কমিটিতে যারা আছেন, বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার শ্রমিক ইউনিয়নে আপনারা যারা আছেন, অবশ্যই সংগঠনে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন সংগঠন কতটা করা কতটা কঠিন। আজকের পর থেকে আপনারা
বাংলাদেশ প্রাইভেট কার ডিলার শ্রমিক ইউনিয়ন, এই সংগঠনের নাম এবং পোস্ট আমার এই পেজ থেকে পাবেন না এবং আমার এই আইডি থেকে আপনারা পাবেন না। এবং আমি আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই, এই সংগঠনের কোনো পোস্ট আমার এই আইডিতে আসবে না। অবশ্যই আপনারা নিশ্চিত থাকবেন। এবং আমি চালক ভাইদের জন্য কাজ করার জন্য আমি আবার মাঠে লড়ব। আমি চালক ভাইদের জন্য আমি আবার মাঠে লড়ব। আমি আবার জিরো থেকে আমি শুরু করব। আমি জিরো থেকে আবার এই সংগঠন কি কখনো যদি আমি খুলতে পারি, আজ না হোক কাল, কাল না হোক পরশু, একদিন না একদিন অবশ্যই সংগঠন কখনো না কখনো আমি করবো আবার, ইনশাল্লাহ। তো অবশ্যই এই সংগঠনে কোনো পোস্ট, কোনো কমেন্টস এবং আধারত এই সংগঠন থেকে আমার কোনো সম্পর্ক হিসেবে আমার কোনো কিছু থাকবে না। কিন্তু আমি আপনাদেরকে দোয়া করি, আপনারা যেন সংগঠন নিয়ে, শ্রমিক ইউনিয়ন নিয়ে যেন আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং এই সংগঠনে আপনারা যারা আছেন, চালক ভাইদের যেন কখনোই আশা আকাঙ্ক্ষা যেন মিথ্যে যেন না হয়ে যায়, স্বপ্ন যেন ভেঙে না যায়। এটা যদি আপনারা বাস্তবায়ন করতে পারেন, তাহলে সংগঠনকে চালাবেন সুন্দর মতো। তো বলতে গেলে অনেক কিছু বলা যায়, অনেক কষ্টের কথাগুলো বললাম, অনেক আঘাত পেয়ে কথাগুলো বললাম, কারণ এই সংগঠন এখনো ভালোবাসি। চালক ভাইদের নিয়ে কাজ করার আশা আছে, চালক ভাইদের নিয়ে আমি চলবো এবং চালক ভাইদের নিয়ে একসাথে আমি করব। তো অবশ্যই মানুষের তেল মারা কথায় যেন আপনারা না ভেসেন, মানুষের তেল মারা কথায় যেন আপনারা সংগঠনে ক্ষতি যাতে না করেন, এটার দিকে আপনারা খেয়াল রাখবেন। আজকে অনেক কথা বললাম, অনেক কিছু বলেছি আপনাদের মাঝে। সবাই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী আপনারা জানতে পারবেন আমি কি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।